আবার আবার একটা অশান্তির ঝড় আসতে চলেছে। কেন বারবার নিষেধ করা সত্ত্বেও সে আসে এখানে? কেন আমাকে বিব্রত করে? কার কথা বলছেন প্রভু? এখানে তো কেউ আসবে আসবে, তাকে এড়ানো সম্ভব নয়। তবে তবে তার আগে তুমি নন্দী। আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি প্রভু। কেন পিতা? একজন সন্তানের আসার সম্ভাবনায় তার পিতার গলার স্বরে এত বিরক্তি কেন? আপনার দর্শনে মাঝে মাঝে আপনার এই হতভাগ্য কন্যা আসে, তাতেও আপনার এত আপত্তি? কারণ এই পিতা কোনো মূল্যেই তার কন্যার ষড়যন্ত্রের অংশীদার হতে চায় না। কিন্তু কন্যা বারংবার তার কুটিল চক্রান্তে জড়িয়ে ফেলে পিতাকে। দয়া করে কেবল দোষারোপ করবেন না পিতা। যে অসহায়তার মধ্যে দিয়ে আমি। কিসের অসহায়তা? অনিরুদ্ধ জন্ম নিচ্ছে সনকার গর্ভে। তুমি যা চেয়েছিলে তাই তো ঘটেছে। না পিতা, আমি যা চেয়েছি তা ঘটেনি। জানি না ভাগ্যের কোন নিষ্ঠুর ইঙ্গিতে তা ঘটেনি, বরং সব কিছু ঘটেছে আপনার ইচ্ছায়। অর্থাৎ জয়ী হয়েছে চন্দ্রধর বণিক, আপনার প্রিয় ভক্ত। শিব ভক্তির পুরস্কার হাতে হাতে পেয়ে গেছে সে। তুমি কি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে এখানে এসেছো পদ্মাবতী? আমার সমস্ত পরিকল্পনা, সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে পিতা। আজই অনির্দিষ্টকালের জন্য বাণিজ্যে চলে যাচ্ছে চন্দ্রধর বণিক। সনকার সন্তান জন্মালেও সেই সন্তানের প্রতি চাঁদ সদাগরের কোনো রকম পিছুটান জন্মাবে না। একজন মর্তবাসীর এত তীক্ষ্ণ বুদ্ধি পিতা! শুধুমাত্র বুদ্ধি বলে সে বারবার পরাজিত করছে শঙ্করতনয়া মনসাকে। আপনার কৃপা দৃষ্টি ছাড়া তা কি করে সম্ভব পিতা? স্তব্ধ হও মনসা। তোমার এত দুস্পর্ধা, তুমি আমার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনছো। অপরাধ নেবেন না পিতা, কিন্তু বারবার এক তুচ্ছ মানুষ যেভাবে আমায় পরাজিত করছে তা একা, কোন রকম সহযোগিতা ছাড়া কি করে সম্ভব পিতা? ভুলে যাও না মনসা, তুমি আমার সন্তান, আর চন্দ্রধর আমার পরম ভক্ত, সন্তানবৎ। তাই পিতা হিসেবে এই যুদ্ধে কারো পক্ষই আমার পক্ষে নেওয়া সম্ভব না। বেশ, আপনি যখন বলছেন আমি মেনে নিচ্ছি। তবে তার সাথে এও মেনে নিচ্ছি যে আজ আমার চূড়ান্ত পরাজয় হয়েছে। চাঁদ সদাগরের পিছুটান আমি তৈরি করতে পারিনি। আমায় বিদায় দিন পিতা, ফিরে যাই আমি আমার অন্ধকার পাতাল লোকে। আর যেন কোনোদিন এই হতভাগিনীর মুখ আপনাকে না দেখতে হয় পিতা, কোনোদিনও না। অশ্রু সংবরণ করো মনসা, কারো চোখের জল আমি সহ্য করতে পারি না। এখনো তোমার ভেঙে পড়ার সময় হয়নি। লক্ষিন্দরের জন্ম হোক, সে বড় হোক। কোনো লাভ নেই পিতা, কোনো লাভ নেই। আপনার আশীর্বাদে আপনার প্রিয় ভক্ত আর কোনোদিনও কোনো বন্ধনে বাধা পড়বে না। তোমার স্বরে অভিযোগের সুর শুনতে পাচ্ছি। তুমি বোধহয় এখনো বিশ্বাস করনি যে চাঁদকে আমি কোনো পরামর্শ দিই, কোনো সাহায্য আমি তাকে করিনি।
সে সম্পূর্ণ নিজের ইচ্ছায় সমুদ্র যাত্রায় যাচ্ছে। কি বললেন পিতা? চাঁদ বাণিজ্যে যাচ্ছে? অবশ্যই। পেয়ে গেছি পিতা, আমি আমার সমস্যার সমাধান পেয়ে গেছি। পেয়ে গেছো? কি পেয়েছো? চাঁদ বাণিজ্যে যাবে নিজের ইচ্ছে, কিন্তু ফিরবে আমার ইচ্ছে। চাঁদের ইচ্ছের উপর আমার বশ নাই থাকতে পারে, কিন্তু সমুদ্র, সে তো আমার বশীভূত হতেই পারে, তাই না পিতা? না, এতদিন যা হয়েছে তা আর হবে না। ওনার জেদের কাছে হার মানবো না আমি, আর হার মানবো না। আমার সংসারের সব আলো আমি ওনাকে নিভিয়ে দিতে দেবো না, এভাবে দেবো না। আমার জীবনের সব সুখ, সব আনন্দ ওনার খেয়াল খুশিতে ভাসিয়ে দিতে দেবো না আমি, কিছুতেই না, কিছুতেই না। সে আসবেই, সে ছোট্ট বাতির ফিতিমটির আলোয় আবার ঝলমল করে উঠবে আমার গোটা সংসার। তার জীবন নিয়ে আমি তাকে চিনিমিনি খেলতে দেবো না, ওনাকে আমি চিনিমিনি খেলতে দেবো না। আমার সন্তানের জীবন নিয়ে আমার বেঁচে থাকতে আর আমি সে হতে দেবো না, হতে দেবো না। আমি 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 তাকে বাঁচাবো ওই মনসার হাত থেকে। কিন্তু মা মনসার ক্রোশ থেকে আমি তাকে কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো? কি করে রক্ষা করবো আমি আমার সন্তানকে? সেই শক্তি আমার কোথায়? কোথায় সেই শক্তি আমার? কি করে আমি লড়বো মা মনসার সাথে? কি করে লড়বো? কি হলো দেখি? এই তোরা এখানে বসে আছিস কেন? ছাড়, ওঠ, ওঠ রাস্তা থেকে। আরে কি হলো? এই তোরা কি ছাড় এখান থেকে, ওঠ, ওঠ এখান থেকে, ওঠ। আর শুনতে পাচ্ছিস না? ওঠ, কি হলো? ওঠ। আরে কি হলো? কিসের হট্টগোল শুনতে পাচ্ছি আমি? কারা কথা বলছি? কি হয়েছে? नन्नरा